15 নম্বর পৃষ্ঠার 47 নম্বর অঙ্কটা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এখানে বলা হয়েছে নিচের কোনটি সঠিক। এখানে তিনটা অপশন দেওয়া আছে। আচ্ছা, এই ধরনের অঙ্কটাকে খুব সহজে আমরা সমাধান করতে পারি। এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু, এই পাশে লসাগু করলাম, লসাগু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স সমান টু। এবার কোনাকুনি গুণ করে দিব, কোনাকুনি গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এক্স। এই টু এক্সটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান ইকুয়ালস টু জিরো। তো এই জিনিসটা, এই লাইনটা কিন্তু আমরা এখান থেকে মুখে মুখে করতে পারি। মুখে মুখে কীভাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু টু এক্স, এই কোনাকুনি গুণ করে দিয়ে, ঠিক আছে? এটা থেকে কিন্তু আমরা এই লাইনটায় চলে আসতে পারি, এতগুলো লাইনের দরকার হয় না। তো তারপরে আমরা এইটাকে সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র বানাইলাম। সূত্র বানানোর পরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। এবার দুই পাশে রুট ওভার করলে এখানে স্কোয়ার আর রুটে কাটা গেলে কি থাকতেছে? এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তার মানে এক্স ইকুয়ালস টু ওয়ান, মানে এক্স এর মান আমরা পেয়ে গেছি। এখন একটু খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, যেটা আমাদের যে সমীকরণ কিন্তু এটা বের হয়েছে। সো এটা সঠিক। তারপর হচ্ছে এক্স এর মান যেহেতু ওয়ান বের হয়েছে, তাহলে ওয়ান কিউব প্লাস ওয়ান বাই ওয়ান কিউব, তাহলে এটা কত আসে? এখানেও ওয়ান আসতেছে আর এখানেও ওয়ান আসতেছে। একের একে যোগ করলে দুই হচ্ছে, তার মানে এটাও সঠিক। আর এখানে এই ওয়ান টু দি পাওয়ার ফোর, ওয়ান ডিভাইড বাই ওয়ান টু দি পাওয়ার ফোর, তার মানে এখানেও ওয়ান আসতেছে, এখানেও ওয়ান আসতেছে, তাহলে এক থেকে এক বিয়োগ দিলে জিরো হচ্ছে। তাহলে এখানে তিনোটা অপশনই আসলে সঠিক। তিনোটা অপশন আছে কোথায়? এই যে ঘ নম্বরটাতে 1 2 3, তাহলে তিনোটা অপশনই আমরা এখানে সঠিক হয়ে গেছে এক্স এর মান বের করে। তারপরে আমরা আসতেছি 52 নম্বর, তারপরে পৃষ্ঠার 52 নম্বর। এই যে 52 নম্বর অঙ্কটা। আচ্ছা, 52 নম্বর অঙ্কটাতে কি হয়েছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এবং এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টু হলে এখানে কোনটা সঠিক? এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে আমরা এটাকে কিন্তু সূত্র ভাঙাইতে পারি। এক্স স্কোয়ার, এই যে দেখো, এটাকে আমরা যদি সূত্র বানাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এখান থেকে এইটার যেই এটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমাদের কিন্তু ফোর দেওয়া আছে। তো ফোর যেহেতু দেওয়া আছে আর এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে টু, তাহলে এখানে ফোর টু স্কোয়ার আর মাইনাস টু এক্স ওয়াই, এখান থেকে কিন্তু আমরা টু এক্স ওয়াই এর মান সমান জিরো। কেন? কারণ এই যে এই ফোরটাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস টু। তো আমরা এই টু এক্স ওয়াইকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এই মাইনাসেরটা প্লাস হয়ে গেল টু এক্স ওয়াই, আর এই ফোর মাইনাস ফোর, এই চারটাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে চার থেকে চার বিয়োগ দিলে জিরো আসতেছে। টু এক্স ওয়াই জিরো মানে হচ্ছে শুধু এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো আমাদের চলে আসবে। তাহলে আমাদের এই 52 নম্বর অঙ্কটাতে এক্স ওয়াই এর মান হচ্ছে জিরো, তার মানে 2 নম্বরটা আমরা পাইছি। তারপরে এই এক্স ওয়াই এর মান এবার আমরা আবার সূত্রতে বসাবো। সূত্রতে বসায় আমরা দেখবো যে এর পরের আর কোনোটা আসে কিনা। এক্স ওয়াই এর মান টু, এটা তো আর হচ্ছেই না। এর পরের যেটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর, এটা আসে কিনা। এটা করার জন্য আবার সেম জিনিসই আমরা করব, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার হচ্ছে মাইনাসের ইয়েটা নিব, কারণ আমরা এইটার মানটা বের করতে চাচ্ছি। এটার মান বের করতে চাইলে এইটা সমান ফোর দেওয়া আছে, আর টু এক্স ওয়াই এর মান আমরা কিন্তু বের করছি, এক্স ওয়াই এর মান হচ্ছে জিরো, তাহলে এই জিরো আর টু গুণ দিলে এখানে জিরো হয়ে যাচ্ছে, এখানে ফোর থাকতেছে, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর, এটা আমাদের এখানে আসতেছে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর, তার মানে 2 এবং 3 নম্বরটা আমাদের, এই 2 এবং 3 নম্বরটা সঠিক। তারপরে আসো এই 53 নম্বরটা। 53 নম্বরটা কি বলছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু, যখন এত তখন এটার মান কত? আমরা একটু আগে কিন্তু এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু, এই সমীকরণটা সমাধান করে এক্স এর মান ওয়ান পাইছিলাম, মনে আছে? তাহলে এটাই এই সেম পদ্ধতিতে এখানে সমাধান করে এক্স এর মান ওয়ান বসে আসছে। এবার ওয়ান কিউবের উপরে রুট ওভার, আমরা যদি এটাতে মান বসাই, ওয়ান মাইনাস এখানেও ওয়ান হবে, ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো, তার মানে আমাদের এখানে ঘ আসবে জিরো। এই যে এখানে দেখো, এরা এই যে সমাধান করে এক্স এর মান ওয়ান বের করছে, বের করার পরে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো।
তাহলে এই ধরনের সমীকরণ থাকলে এটা বুঝতে পারবা যে এটার মানটা কত হতে পারে আর কি। যেমন x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াস টু টু, এটা যদি থাকে এটার মান বুঝতেছে x এর মান হবে 1। সো এটা বসাই দিলে আমাদের 53 নম্বর অঙ্কটা হয়ে যাচ্ছে।